হ্যালো বন্ধুরা, চলেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ রবিবার থেকে কিন্তু বিয়ে বাড়ি শুরু হয়ে গেছিলো। এটা ছিল আমাদের দুপুরবেলার ড্রেস। আমরা দুজনে একসাথে এগুচ্ছি আর একসাথে পিছুচ্ছি। কি করব, গরমের মধ্যে এর থেকে চিল ড্রেস আর কিছু মনে হলো না পরার মতো। আর আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়িটা মানে দুটো বিয়ে বাড়ি ছিল, একটা ফার্স্টের বিয়ে বাড়িটা অনেকই কাছে, দেখো তোমরা দেখতে পাবে তো, সাদা বাড়িটার পরেই বিয়ে বাড়ি। আর লোকজন রাস্তায় বেরোলে অনেক সিরিয়াস থাকে। আমার অবস্থাটা তোমরা খানিকক্ষণের মধ্যেই দেখতে পাবে। Going through emotion. তো বলবো রাস্তাঘাটে বেরিয়ে আমরা এসব করি জাদু কি রাস্তায় কি যেহেতু ছিল না, তাই চিল করতে করতে চলে এলাম। এখানে দেখি এখনও রিচুয়ালস চলছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর দিদিভাই খানিকক্ষণ রিচুয়ালসটা দেখি, তারপর এখানে খেতে বসে পড়ি। আমাদের সামনে ছিল একটা কিউট বাচ্চা, আর আমি এখন আমাদের আগেও অনেকে যদিও খেতে বসে পড়েছিল। আর এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে ভাত রয়েছে, মাছের কারি রয়েছে, আর এরপরে তোমরা দেখতে পাবে চাটনি, পায়েস, পাঁপড়, রসগোল্লা, আর বাকি পুরো ভিডিওটা আছে শর্টসে। আর তারপর আমরা বাড়ি ফেরার পথে দেখো কি হচ্ছে আরও মজা। খাওয়া ডান, আমরা হাত না দিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি, এত কাছে। মজা হচ্ছে, বল মজা হচ্ছে? মজা হচ্ছে। কত লোক রাস্তায়, বাবা আমি ভিড় ঠেলে করে এগুতে পারছি না রোদের মধ্যে। এসে চলছে, আবার বিকালবেলা রাতবেলা বিয়ে বাড়ি আসতে হবে। ও অন্য বিয়ে বাড়ি আবার ডিক ডিক করতে করতে এদিক ওদিক করে বেড়াবো খালি আজকে গরমের মধ্যে। শীতকালে তো বিয়ে বাড়িগুলো করতে পারে, শীতকাল করবে না, গরমকালে করবে যখন পেটে জায়গা নেই। ওকে দেখো ছাতা নিয়ে উঠছে। টাটা। বাড়ি ফেরার পথে একটু রেস্ট করে নিয়েছিলাম, তো সন্ধেবেলা আবার ঘুম থেকে ওঠার পরে আমি যখন একটা চোখে লেন্স পরেছিলাম, তো সেটা দেখি এরকম অবস্থা। লেন্সটা পরার আগতেই দেখতে যাই দুটো লেন্সই পুরো মরমর করছে শুকনো। তাই জন্য আমার একটা ব্রাউন কালারের লেন্স ছিল, তো আমি দিদিভাইকেও সেটা পরে দিয়েছিলাম আর আমি নিজেও সেটা পরেছিলাম। লেন্স আসলে পরা হচ্ছে, কালার লেন্সগুলো পরলে দেখতে ভালো লাগে, আর ব্রাউন মানে যে কোনো লেন্স পরলেই কী হয় চোখের সাইজটা একটু বড় লাগে, যার জন্য চোখের মেকআপটাও ফোটে। আর আজকে যেহেতু বিয়েবাড়িতে মানে গরম প্রচণ্ড ছিল, সেটা চোখের ওপর যদিও আমরা মেকআপ করি, দেখতেই পাচ্ছ আমরা খোপা টোপা করে যাচ্ছি। আর আমরা বাড়ি থেকে বেরোনোর সময় সেম দিদিভাইও খোপা করেছিল, আর আমি এখানে টেনে চুল বেঁধে নিয়েছিলাম। আর আমাদের গাড়ি তো চলেই এসেছে, আর ওইখানে বোনও বর্তমানে আমাদের জন্য ওয়েট করছে। তো আমরা এখন ফাইনালি যাচ্ছি গাড়ি করে, অনেক মজা হচ্ছিল। প্রথমে যখন অ্যাকচুয়ালি গাড়িতে তো একটু প্রবলেম হয়ই, আমাদের সবারই মোটামুটি প্রবলেম আছে বাবা বাদ দিয়ে। তো সেই জন্য দিদিভাই দেখো সামনে বসেছিল আর বাবা মাঝখানে বসেছিল, আমি আর মা দুধারে বসেছিলাম। আর গাড়ির ওয়েদারটা যখন গাড়িতে উঠি তখন অতটা ভালো লাগছিল না, কিন্তু যখন গাড়িটা চলতে শুরু করে ওভারঅল দারুণ লাগছিল। আর তখনও তো পেটে কোনো রকম কোনো খাবার পড়েনি, সেই জন্য পুরো চিল ছিলাম। আর ফাইনালি দেখতে পাচ্ছ আমরা বর্ধমান পৌঁছে গেছি। আর আজকে কোনো রকম জ্যামের সম্মুখীন আমাদেরকে হতে হয়নি, সেটা সবথেকে ভালো ব্যাপার। আর তারপরে আমরা চলে যাই ওমেন্স কলেজের সামনে, আর সিটি সেন্টার ছিল বিয়েবাড়িটার নাম। আর এই দেখো মৌবনীকেও আমরা পেয়ে গেছি, আর এটা ছিল আমাদের এন্ট্রি গেট। দুটো গেট ছিল মেনলি। আর সবথেকে ভালো ছিল বিয়েবাড়িতে যাওয়ার পরে, আমরা তো জানতাম লজে, কিন্তু সবথেকে ভালো ব্যাপার ছিল বিয়েবাড়িটা ওপেন ছিল, কিন্তু খাওয়ানোর জায়গাটা যদি ওপেন ছিল না, এমনি বসার সবাই যে বসে থাকার জায়গাটা ওটা পুরো ওপেন ছিল, মানে স্টল টল বা মানুষ যে ঢুকবে বসে থাকবে সেই জায়গাটা দেখতে পাচ্ছ উপর থেকে তোমাদের দেখাচ্ছি, অনেকটাই বড় ছিল। এগুলো চাইলে হয়তো ওরা নিচেই ওপেনে বিয়েবাড়ি বা এগুলো করতে পারতো, কিন্তু ওরা উপরে দেখলাম যে এখানে কোণে থাকার ব্যবস্থাটা করেছে। আর বিয়ের মণ্ডপটাও ওপরে, আর ওপরে যেহেতু এসি আছে একদিকে ভালো ব্যাপার, এসি ফেসি চললে অন্তত পক্ষে বিয়েটার সময় গরমটা কম করবে। না হলে যদি এই গরমে মানুষজন বিয়ে করে তাহলে তো পুরাই মাথা নষ্ট। আর এখানে দেখো চিকেন পকোড়াগুলো ভাজা হচ্ছিল, ছিল হচ্ছে ফুচকা। আর যদিও ফুচকাটা খাইনি, চিকেন পকোড়াটা খুব ভালো লেগেছিলো, কারণ চিকেনটার মধ্যে বেশিরভাগটাই সলিড ছিল। আর একটা ব্যাপার হচ্ছে বেশি ওই কর্নফ্লাওয়ারের কোটিংটা দেয়নি। আর এখানে হচ্ছিলো গরম গরম চা, আর চাটাও দেখে অনেক বেশি লোভ লাগছিল, কিন্তু তারপরে তো অনেক কিছু মেনুতে খাবো, সেই জন্য চাটা খেতে অতটা ভরসা পাচ্ছিলাম না, কারণ একবার পেটটা মাথাটা ধরে গেলে আর মাথা ঠিক হওয়ার কোনো আমার চান্স নেই। আর তারপর আমরা চলে যাই একটু ককটেলের ওখানে। তার আগে আমরা একটু চিকেন পকোড়াও খেয়ে নিয়েছিলাম, আর এই ককটেলটা দিদিভাই নিয়েছিল, এটা খুব একটা ভালো লাগছিল না। তারপরে দেখি এখানে এটা কি হচ্ছে, ব্লু লেগুনের মতোই লাগছিল, মেবি এটা ব্লু লেগুনই হবে, কিন্তু উপরে যে ওই মানে স্মোকটা যেটা উঠছিল ওটা আমার বেশ ভালো লাগছিল। ও করতে করতে দেখি যে বর চলে আসে, আমরা দাঁড়িয়ে ওখানে ছবি তুলছিলাম, হঠাৎ করে দেখি বাজনা ফাজনা আওয়াজটা বেড়ে যায় কেন। আর আমার দিদিভাইকে দেখো ভ্যানের সামনে দাঁড়িয়ে দিব্যি হাওয়া খেয়ে যাচ্ছে, ওর কোনো দিক বিদিক নেই, গাড়ি ঢুকে যাক ও ওখান থেকে নড়বে না। আর এই দেখো ফাইনালি বর চলে এসেছে। আমরা এইবারে প্রথমবার এমন হলো যে বাবা একটু লেট করে যেতে দিয়েছিল, আর একটু লেট করে থাকছিলামও।
আর এই দেখো বড় চলে এসেছে ফাইনালি। আর বউয়ের এই রিচুয়ালসটা ঠিক আমি জানি না, কারণ আমাদের তো একবারে ডাইরেক্ট মণ্ডপে নিয়ে গিয়েই চোখ হয়তো মুখ দেখানো হয় বা পান পাতা দিয়ে কোণে আসে, তারপর মুখটা দেখানো হয়। এখানে দেখলাম ডাইরেক্ট এসে কোণে ফার্স্টে মুখটা দেখে নিল, হয়তো কোনো আলাদা রিচুয়ালস আছে। তারপরে দেখতে পাচ্ছি আমি কাঁচা, যখন বর এসেছিলো সবাই তো ওইদিকে চলে গেছিলো, তো এই জায়গাটা আমরা ভেবেছিলাম ফাঁকা হয়ে যাবে, তো এখানে এসে আমরা একটু একটু ঠান্ডা ঠান্ডা চিলচিল খেয়ে নিচ্ছিলাম। আর এখানে তো ফটোগ্রাফাররা রয়েছিল, তো তাই জন্য তো আমরা সেইভাবে ভিডিওটা নিতে পারছিলাম না। আর রাত যেহেতু দেরি হয়ে যেত, সেই জন্য আমিই বললাম সবাই মিলে চলো চলো খেয়ে নিই করে খেতে চলে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছ যে ফিশ ফ্রাইটা দারুণ ছিল, ঠিক আছে, মানে কোডিংটা বাইরে কম থাকলে আমার মনে হয় জিনিসটা খেতে বেশি ভালো হয়। আর এখানে দেখো দিদিভাই মা সবাই বসে পড়েছে। এই উপরে খাওয়ানোর জায়গাটা একটা প্রবলেম ছিল যে প্রত্যেকটার মাথার উপরে ফ্যানটা ছিল না। আর কি কি মেনু তোমাদেরকে অল্প অল্প করে দেখাচ্ছি। এখানে তো মাটন ছিল আর রাইস ছিল আর প্রচণ্ড স্যালাড ছিল, কারণ তোমরা হয়তো অনেকেই জানবে যে আমি স্যালাড প্রচুর খাই, মানে হচ্ছে বিয়েবাড়ি গেলে বিশেষ করে, কারণ আমি খেতেই পারি না, বিয়েবাড়ির খাবারও আমি বেশি খেতে পারি না। আর বাকি যে মেনুগুলো আছে এখানেই দেখে আমার এখন লোভ চলে আসছে, সেগুলো সব তোমাদেরকে শর্টসে দেখে নিতে হবে। অনেক কষ্ট করে বানিয়েছি, কিন্তু গিয়ে দেখতেই হবে। আর দেখতেই পাচ্ছ এখন আমি দিদিভাইকে বললাম আমাকে একটু দেখা ভাই, সবাইকে আমি দেখাই, আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিলো ওই জন্য। আর আমি তো মানে ভিডিও করার জন্য প্রত্যেকটা খাবার নিয়েছি, আমি তাই জন্য ভাবছিলাম এই গরমে না আমি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাই, কিন্তু তারপরে আলটিমেটলি অল্প অল্প করে খেয়ে নিলাম সব কিছু। তারপর নিচে আসার পরে দেখো আবার ফ্রেশ হয়ে গেছি, মনে হচ্ছে খেতেই যায়নি। আর এখানে দেখো বরপক্ষ চলে এসছে, মানে শ্রেয়া, তো শ্রেয়ার সাথেও আমরা গল্প করে নিলাম, যদিও শ্রেয়া কিন্তু আমাদের এই রিলেটিভের মধ্যেই পড়ে, কিন্তু ওদের বাড়ির পাশে ছিল বিয়েটা, তো সেই কারণে ওরা বরযাত্রী হিসাবে এসেছিলো। এখন আমরা বাড়ি ফেরার পথে। তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও, কারণ এই গরমে সাজুগুজু করে যাওয়া তারপরে ভিডিও বানানো কিন্তু অনেক কঠিন। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ারটাও করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।